নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি আলুর পপকর্ন। সন্ধ্যেবেলা চা বা কফির সাথে এরকম ছোট্ট ছোট্ট বানানো আলুর কুরকুরে পপকর্ন খেতে খুব মজা আসবে। চটপটে বানিয়ে সার্ভ করতে পারেন গরমাগরম চা বা কফির সাথে। আসুন শিখি কি করে বানায় এই ছোট্ট ছোট্ট আলুর পপকর্নগুলো। এটা বানানোর জন্য আমরা 5টা মাঝারি সাইজের কাঁচা আলু নিয়ে এটাকে আমরা ঝিরি ঝিরি করে কেটে নেব। যত ছোট কাটতে পারবেন ততই কিন্তু পপকর্ন ভালো হবে। এই যে ঠিক এরকম করে সবকটা আলুকেই আমরা কেটে নিলাম। এবার কাটার সঙ্গে সঙ্গে এগুলোকে জলে চুবিয়ে দিয়ে খুব ভালো করে ধুয়ে আলুর ভিতরে স্টার্চগুলো বের করে নিতে হবে। এভাবে করে আলু ধোয়াটা আপনার রিপিট করতে হবে প্রায় 3 থেকে 4 বারের মতন, ততক্ষণ যতক্ষণ জলটা ধোয়ার পরে সম্পূর্ণ সাদা না হয়ে যায়। খুব ভালো করে ধোয়ার পরে জলের ভিতরে ঘোলা ভাবটা চলে যাবে, তখন হাতে চেপে এই আলুগুলোকে বের করে নেবেন। দিয়ে দেওয়া হলো হাফ চামচের একটু কম নুন। নুনটাকে খুব ভালো মতন মাখিয়ে 10 মিনিট যাবত আলুটাকে ছেড়ে দিলেই ভালো মতন বাদবাকি জলটাও বেরিয়ে যাবে। 10 মিনিট পর আবার হাতে চেপে আলুটার জলটা বের করে নিচ্ছি। এখন যে আলুটা পাচ্ছি সেটা হচ্ছে একদমই জল ছাড়া। আর এই যে দেখুন, বাটিটার মধ্যে বেশ অনেকটা জল কিন্তু বেরিয়েছে নুনটা দেওয়াতে। এই যে ঝরঝরে আলুগুলো একদম জল ছাড়া। এখন দিয়ে দিলাম এটার মধ্যে 1 চামচের মতন চিলি ফ্লেক্স, হাফ চামচের মতন থেতো করা গোলমরিচ, সামান্য একটু ধনেপাতা কুচি আর 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা প্রয়োজন মতন কিন্তু আপনি বাড়াতেও পারেন। এবার এটাকে খুব ভালো করে হাতে চটকে মেখে নেওয়া হচ্ছে। মাখার সময় লক্ষ্য রাখবেন কর্নফ্লাওয়ার ততটাই হওয়া চাই যতটা দেওয়াতে এটার একটা পপকর্নের শেপ তৈরি হয়ে যায়। সুতরাং প্রয়োজন মতন আপনি কর্নফ্লাওয়ার বেশিও মিলাতে পারেন। এই যে একদম সঠিক পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ার মেলানো হয়েছে। এবার হালকা হাতে চেপে খুব ছোট পপকর্ন বানিয়ে নেবেন। এই যে ঠিক এরকম। এবার এটাকে সাদা তেলে ডিপ ফ্রাই করা হবে। এক এক করে এই পপকর্নের বলগুলো দিয়ে আমরা ভাজা শুরু করলাম। এটাকে কম আঁচে একটু সময় দিয়ে ভাজতে হবে। সুন্দর উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেবেন। এই যে ভাজা হয়ে গেছে, এখন তেল ছেঁকে এটাকে বের করে নেব। একবার আওয়াজটা শুনে নিন। বাইরে খুব সুন্দর কিন্তু মচমচে ক্রিস্পি হয়েছে, তবে ভিতরটা কিন্তু একদম সফট। আর নানান রকম মশলা দেওয়াতে এটা খুব সুন্দর কিন্তু একটা স্ন্যাক হয়ে উঠলো আপনার বিকেল বেলার চা বা কফির সাথে। ব্যাস, আজকের চটপটের রেসিপিটা এইটুকুই ছিল। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।